হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা আবার একটা নতুন পর্বে নতুন ব্লগে তোমাদের কাছে আসলাম। প্রথম যে ভিডিওটা ছেড়েছিলাম মানে সেটা তোমাদের কমেন্ট পেয়েছি, অনেক তোমাদের ভালোবাসা পেয়েছি। তার জন্যেই আবার একটা নতুন ব্লগে আবার একটা অন্যরকম ভিডিও করতে আসলাম বন্ধুরা। তা সেই পর্যন্ত তো শুনলে, এরপরে তোমাকে ঘটনা বলি। অর্ঘ্যদ্বীপ পড়ালেখায় খুবই ভালো ছিল ছোটোবেলায়, মানে ও একদম প্রাথমিক স্কুল থেকে রামকৃষ্ণ মিশনে পড়তো, ওখান থেকে ও ফার্স্ট হতো 4 পর্যন্ত। তারপর বড় স্কুলে গেল, হাই স্কুলে, সেখানেও ও 10 পর্যন্ত সেকেন্ড হয়েছে বন্ধুরা। এই সময় আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তখন তো আমার ভাই তো কোনো সংসারের কোনো দায়িত্ব নিত না, বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতো, আর মা ছেলে মানুষ বলে ধামাচাপা দিয়ে দিত। ও ছেলে মানুষ, ও বোঝে না। তারপরে তো অর্ঘ্যদ্বীপ কোচিংয়ে যেত সব জায়গায় পড়তে যেত। সেই সময় বাবা হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে গেল বাবার। তখন আমি অর্ঘ্যদ্বীপকে অত গাইড দিতে পারলাম না। বাবাকে নিয়ে হসপিটাল এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বাবাকে সুস্থ করলাম। হসপিটালে নিয়ে 50 জনের পিছনে লাইন, বাবাকে বলতাম বেঞ্চি বসে থাকো, আমি তোমার হয়ে লাইন দিচ্ছি বলে এইভাবে সল্টলেক যে সেবা হসপিটাল, ওখানে নিয়ে গিয়ে বাবাকে অনেকটাই সুস্থ করলাম। তার ফলে অর্ঘ্যদ্বীপের লেখাপড়ারও কিছুটা ঘাটতিও পড়ে গেল। এই বাপের বাড়ির সংসার দেখতে গিয়ে আমার ছেলের কেরিয়ারই নষ্ট হয়ে গেল। ও বন্ধু বান্ধবের সাথে আড্ডায় পড়ে গেল, রেজাল্টও খারাপ হয়ে গেল। তারপরে অসুস্থ হয়ে গেছিল, সেটা তো তোমরা জানোই। আগের ব্লগে সেই মাস্টার মাথায় বাড়ি দিয়েছিল, তার জন্যে ওর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল। 1 বছর উচ্চ মাধ্যমিক দিতে পারেনি, তার পরের বছর আবার দিয়ে পাশ করেছিল। আমার আগের ব্লগ ভিডিওগুলো দেখলে তোমরা জানতে পারবে সব ঘটনা, হিস্ট্রি। তারপরে বন্ধুরা, আমার মা না ছেলেকে ভীষণ প্রশ্রয় দিত, বাবাও দিত, কারণ আমরা পরপর 2 বোন, তারপরে আমার ভাই হয়েছে। এবার ভাইকে একেবারে মাথায় তুলে রাখতো আমার বাবা মা। ও যা বলতো তাই, ও একটা অন্যায় কথা বললেও সেটা মেনে নিত, জানো তো। বাড়িতে ও গার্জিয়ান, আমার বাবা মা গার্জিয়ান। বাবা মাঝে মাঝে শুনতো না, বাবা আবার ন্যায় অন্যায়টা বুঝতো। আর মা একেবারে পুত্র স্নেহে অন্ধ ছিল, ছেলেকে খুব ভয় পেত। ও বাড়িতে বিশাল চোটপাট। হ্যাঁ, মা অফিসে বসিরহাট যে অফিসে ওকে আমার বাবাই চাকরিটা দিয়ে দিল। ও এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তার জন্য বাবা চাকরিটা ওকে দিয়ে দিল। বাবা রিটায়ারের পরে ওখানে 2 বছর কাজ করেছিল, তার জন্যে বাবা জানাশোনা ছিল, ওকে চাকরি দিল। সেখানে গিয়েও বিয়ে করলো। বিয়ের সময় বন্ধুরা ও আমাকে বলছে, তোকে নাড়ুরা মারে, মুখে মারতে যায়, কেন যায়? তা তোর বউয়ের কেন বদনামের খবরটা আসলো? তোর বউয়ের একটা হঠাৎ ফোন, আশীর্বাদী হয়ে গেছে ভাইয়ের, হঠাৎ ফোন যে ওদের বংশ ভালো না, আমার ভাইয়ের বউদের নাকি বংশ ভালো না, ওরা নাকি খুব হিংসুটে, ওরা নাকি বহুত বদমাশ। বলছে ওই মেয়ে ঘরে গেলে তোমাদেরকে একদম জীবন শেষ করে দেবে। আমি ধরেছিলাম ফোনটা। তখন আমার মা বলে ওর স্বভাব চরিত্র ভালো না, হ্যান না ত্যান না, এরকম অনেক রিপোর্ট এসেছিলো। তখন আমাদের ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনে আমার বাপের বাড়ি। মা তো এই কথা শুনে বললো, আমার একটা ছেলে, ওখানে বিয়ে হতে দেবো না। আমার ওই মেয়ের জন্য কি আমার মেয়ে ছেলে মার্ডার খুন হবে? আমার একটা ছেলে। আমি আমার বাবা মাকে বোঝালাম যে মানুষে তো হিংসা করে অনেক বাজে বাজে কথা বলে, দেখো না, বিয়ে হোক না, ও যদি খারাপ হয় তখন দেখা যাবে, এখন তো দেখি কি করা যায়। কিন্তু বন্ধুরা, স্বভাব চরিত্র আমার ভাইয়ের বউয়ের কোনো দিন খারাপ দেখিনি, যেটা দেখিনি কেন, এমনি সংসারই আছে। কিন্তু ওর একটা স্বভাব কি খারাপ আছে জানো তো বন্ধুরা, ও বাপের বাড়ির লোককে খুব আদর যত্ন করে, কিন্তু আমাদেরকে দেখতে পারে না। আমার মাকে দেখতে পারতো না, আমার বাবাকে একটু ভালোবাসতো, বাবু পেনশন পেতো বলে, জানতো যে অনেকটা বাবা হেল্প করে সংসার, সেই জন্য বাবাকে ভালোবাসতো। মাকে তো 2 চোখে দেখতে পারতো না। আর বোনের সাথে আগে রাত দিন ঝগড়া লাগতো। আর এখন আমি ঝগড়া টগড়া করি না। ও আমার ভাইয়ের বউ বলতো,
আমার মা নাকি ভালো না। সত্যি আমার মা টেরা টেরা কথা ছিল, এটা ঠিক কথা, আমাকে অনেক মা টেরা টেরা কথা শোনাতো, যেটা সত্যি আমি সেটাই ভিডিওতে বলবো। তারপরে বন্ধুরা মা আগে মারা গেল, মা অসুস্থ হয়ে, তারপর বাবা মারা গেল, তার 6 মাস পরে একসাথেই বাৎসরিক কাজ হলো। হওয়ার পরে এবার বাবা মারা গেছে বন্ধুরা, বাবা আমাকে এই বাড়ির দলিলটা দিয়ে গেছে। কেন বলো তো, আমার বোনের বর তো ছেড়ে চলে গেছে বোনকে, ওর একটা এরকম অবস্থা পরিস্থিতি, ওর মাথার ঠিক নেই, স্বামী হারা। আর বাবা আর ভাইয়ের বাড়ির এটা দলিলটা, ওই বাড়ির দলিলটা আমার বাবা আমাকে দেয়নি। অর্ঘ্যদ্বীপের বাবা তো এই বাড়ির খাজনা ফাজনা দিত, ট্যাক্স ফ্যাক্স, এই জন্য অর্ঘ্যদ্বীপের বাবা দিতে গেছিলো, বাবা আর ফেরত দিল না। আর আমার যত ডকুমেন্টস, বাড়ির ডকুমেন্টস, আমার বিয়ের রেজিস্ট্রি কাগজ সব আমরা বাবুর কাছে রাখতাম, রেশন কার্ড, কেননা আমরা কোথায় রাখবো, বাবা খুব দায়িত্ব নিয়ে ফাইলের মধ্যে রাখতো। এইবারে বন্ধুরা বাবা মারা গেছে 3 দিন হয়নি জানো, আমাদের 3 রাত্রির কাটেনি, আমাদের মেয়েরা 3 রাত্রিরে কাজ করে কাটেনি। ওর শাশুড়ি ঘরে বসে আছে, আর যেদিনকে আমার বাবা মরেছে সেই দিনকেই ওর ছেলে নিয়ে, বউ নিয়ে, শাশুড়ি নিয়ে এসে আমার বাড়ির দোতলায় থাকলো 1 রাত। এবার আমার বাবা ওর বউ প্রথম বাচ্চা নষ্ট হয়ে গেছে, ও কি বললো জানো, আমার মা তো একটু হেলদি ছিল, বললো যে আমার মাকে নাকি চান করাতে গিয়ে ওর নাকি বাচ্চা নষ্ট হয়ে গেছে। সেই নিয়ে করে কত অশান্তি, কত ভাইয়ের কি হুঙ্কার, মা বাবার ওপরে পাই মারে সেই মারে। হ্যাঁ, তখন আমার বাবা বলল, মা তখন অসুস্থ, তখন ওর বউ প্রেগন্যান্ট হয়েছে, পোয়াতি হয়েছে। তখন আমার বাবা বলল যে তোর প্রথম বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোর মাকে চান করাতে গিয়ে আমার মেয়েরা আছে, আমার মেয়েরা যেভাবে পারবে আমাকে দেখবে, হ্যাঁ, তোর বউকে বাপের বাড়ি রেখে আয়। বাবা তো এটা অভিমান থেকে বলেছিল, তুই যদি ভালো হবি, কতটা স্বার্থপর, তুই বলতে পারতিস না। বাবা তো আমাকেও রাগের চোটে বলতো, যা আমার কাছে আসতে হবে না, আমাকে দেখতে হবে না, তোদের কারোর দেখতে হবে না। কিন্তু আমরা কি বাবা মাকে ছেড়ে কোথাও যেতে পারতাম? ও কী করলো, বাপের বাড়ি চলে গেল আমার অসুস্থ মা বাবাকে ফেলে রেখে। আমি এই সংসার দেখলাম জানো। তখন আমার বোনটা ঘুমের ওষুধ খেয়ে সে কী ভুলভাল হচ্ছে, এরকম করে ঘোরের মধ্যে থাকতো, আর মতো দাঁত মাজবো এরকম করতো। তারপরে তো ও চলে গেল বাপের বাড়ি। আমার বাবা মা অভিমান থেকে বললো যে আমাদের জন্য তোমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার ভবিষ্যৎ অন্তত তুমি বাপের বাড়ি চলে যাও। চলে গেল বাপের বাড়ি, লোটা কম্বলে ওর মা এসে নিয়ে গেল ফল টল খাইয়ে। হ্যাঁ, এবার আমার মা তখন হসপিটালে, তখন চলে গেল বাপের বাড়ি। মা হসপিটালে রয়েছে, বাবা বাড়িতে রয়েছে, সেই সময় রেখে ও ভাইয়ের বউ বাপের বাড়ি চলে গেল। বাবা যেদিন মরলো, মা মরে গেল, ও আসেনি। আমার ভাই নাকি বলে আসতে দেয়নি, ওর নাকি জার্নি হবে, বাচ্চা যদি আবার নষ্ট, সেই জন্য আসতে দেয়নি। ভালো কথা, বাবা মরেছে সেই দিন এসছে। আমরা তো কাঁদছি, পাড়ার লোক বলছে তোরা হাউ হাউ করে কাঁদছিস, আমাদের মাথার ঠিক নেই, বাবা মারা গেছে। মা মারা গেল, তার 6 মাস পরে বাবাও মারা গেল। দুটো শোক 1 বছর কাটলো না। আমার ভাইয়ের বউ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একটা চোখে জল নেই, আমার বাবা যে মারা গেছে একটা চোখে জল নেই, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবাই পাড়ার লোক আমাদের সাথে বলেছে, আমরা তো আর জানি না, সেই সময় আমাদের সেন্স ছিল না। তারপরে বন্ধুরা 3 দিন কাটেনি, 3 রাত্রির কাটেনি, বাবার কাজ হয়নি। সেই সময় বলছে আমার ভাই, ওই বাড়ির দলিলটা কোথায় রে, মানে আমাদের বাড়ির দলিলটা কোথায় রে? তখন আমি বলেছি যে তোর বাড়ির দলিল তো আর আমাকে দিয়ে যায়নি, ওই বাড়ি আমি অত বড় বাড়ি করেছি, পরবর্তীকালে কি হবে না হবে, তো বাবা দলিল আমাকে দিয়ে গেছে, এই বাড়ির দলিল আমাকে দিয়ে গেছে বাবা। সেই নিয়ে কি গর্জন। তারপরে আমি 3 বছর বাপের বাড়ি যাইনি জানো তো বন্ধুরা, 3 বছর যাইনি। আর সমানে আমার মা বাবা মরেছে, ওর ভাই এসে বিরিয়ানি খাচ্ছে, ফ্রাইড রাইস খাচ্ছে, ওর মা এসে থাকছে, ওর 14 গোষ্ঠী এসে থাকছে, পাড়ার পরিবারের সব লোক আসছে। আমার বাবা মরে যাওয়ার পরে ও এক ভাইয়ের বউ হয়ে একটা দিনও ভালোবেসে আমাদের নেমন্তন্ন করে খাওয়ায়নি। হ্যাঁ, এদিকে ওর বাপের বাড়ির লোক আসে থাকে, তারা আবার কোন লজ্জায় আসে? হ্যাঁ, এটা তো তোর জামাইবাবুর বাড়ি না, জামাইবাবুর বাবার বাড়ি। আমার শ্বশুরবাড়ির লোক কেউ আসে না, তারা যতই খারাপ হোক জানে যে এটা আমার বাবার বাড়ি, তারা আসেও না, থাকেও না, আসে খায় চলে যায়। তাহলে খুব রেয়ার, কম। আমার মামা শ্বশুর একবার এসেছিলো, আর মাসি শাশুড়ির ঘরের দেওর এসেছিলো একবার, আমার যা ভাসুর শাশুড়ি মারা গেছিলো পরে একবার এসেছিলো, কেউ আসে না। আর ওর বাড়িতে
ওর 14 গোষ্ঠী এসে এসে কবজি ডুবিয়ে খায়। আমার বাবাই তো চাকরিটা দিয়ে গেছে, অথচ আমরা যেন আমার মাকে তো ভেজ রোল খাওয়ালোই না, আর যেন দৃষ্টি আমাদের। একবার কি হয়েছে বন্ধুরা জানো তো, আমি তখন 3 বছর পর আবার ভাবসাব হয়েছে ভাই বোনের মধ্যে। লোকে মনে হয় ছিচি করে থুতু দেয়, মনেদের সাথে মিল নেই, সে লোককে তো দেখাতে হবে যে না আমি ভালো। আবার মিলঝিল হলো, মিলঝিল হওয়ার পরে আমি একটা গাড়ি কিনে দিয়েছি বন্ধুরা, ধর্মকথায় সন্ধেবেলা আমি আড়াল থেকে শুনছি আমার ভাইয়ের বউ বলছে ভাঙা গাড়ি, কিন্তু গাড়িটা ভাঙা না, আমি ভাঙা গাড়ি দেবো এত টাকা খরচা করে, ভাইকে মন ভাঙাচ্ছে। গাড়িটা ভাঙা, দিদি গাড়ি দিয়ে গেছে, গাড়ি আড়াল থেকে নিজে কানে শুনেছি, মানুষ তো চিনতে হবে, এইরকম কথাবার্তা। তাও বন্ধুরা সমস্ত দুঃখ চেপে আমি কয়েকদিন খুব ভালো ব্যবহার করলাম ভাইয়ের বউয়ের সাথে। কেননা আমি এটাই যাচাই করলাম, আমার ছোটো পিসিকেও আমি যাচাই করেছি। হ্যাঁ, যে আমার বাবা বলতো যে আমার ভাই বোন জানিস তো ওদের জন্য অনেক করেছি, আমার বাবা বলতো যে অনেক করেছি, গল্প করতো। আমি যেহেতু বড় মেয়ে বন্ধুর মতো বাবা মায়ের ছিলাম, তা আমি সেটা যাচাই করার জন্য আমার ছোটো পিসির সাথেও কিছুদিন মিশেছি। মানুষ চিনতে হবে তো, না মানুষকে ব্যবহার না করলে চিনব কী করে। আমি আবার একটু লোকের কথায় বিশ্বাস করি না, নিজে যাচাই করতে ভালোবাসি। ছোটো পিসিও তাই, দেখি খুব স্বার্থপর। ছোটো কাকার মূল্য ক্যান্সার হয়েছিল, মরার সময় হসপিটালে যা আমাদের দিয়ে করিয়ে নিল কায়দা করে, মুখো মিষ্টি করে। যেই মারা গেল আমার ছোটো কাকা টাকা পয়সা গয়নাগাটি করে রেখেছিল বইয়ের জন্য, সেই সব নিল, তখন আর আমাদের ছিল না। মানুষের স্বার্থবাদিতা খালি দেখি বন্ধুরা, এই বয়সে এসে অনেক কিছুই অভিজ্ঞতা হলো। যাক গিয়ে বলছি বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। এবারে বন্ধুরা কী বলছিলাম সে ভুলে গেলাম। এই আমার ভাইয়ের বউকে অনেক ভালোবাসা দিলাম। আমি বলছি না, মা তো মা তো ট্যাকটাকানি কথা ছিল আমার মায়ের, মা ট্যাকটাকানি কথা বলে ছোটো বোনেরও খুব ট্যাকটাকানি কথা। আমি যাক আমি একটুকে ভালোবাসা দিই, মানুষ তো বলে যে ভালোবাসা দিলে মানুষের আমি যাক গিয়ে ও আমার বাড়িতে এসে আমার মায়ের আমার বোনের ভালোবাসা, মানে বাবা ওকে ভালোবাসতো, বাবা আমাদেরকে ভালোবাসতো, একটা ছেলের বউ হলে বাবা ওকে খুব ভালোবাসতো। হ্যাঁ, ওর নাম ধরে ধরে ডাকতো মেয়ের মতন, আর ও বাবাকে খুব ভালোবাসতো। কেন বাবা অনেক টাকা পেনশন পায় না, বাবার পয়সায় তো চলে। একদিন বন্ধুরা একটা ওই যাদের সাথে দরম মরম করেছিল তারাই বলেছে আমাকে, তোর ভাইয়ের বউয়ের কাছে কি 2 টাকাও থাকে না? বাবা যখন বেঁচে ছিল ডালে ফোড়ন দেবে, 2 টাকার শুকনো লঙ্কা বাবাকে বলছে বাবু শুকনো লঙ্কা নেই, আমার বাবা এরকম খোঁড়াতে খোঁড়াতে শুকনো লঙ্কা আনতে গেছে দোকানে। তাই তারা আবার হেসে, তাদের দোকান ছিল, হেসে বলছে কি বাবা তোর ভাইয়ের বউয়ের কাছে কি 2 টাকাও থাকে না? পুরো ওরা হাসছে এই কথা, যাদের সাথে ওর পিরিত প্রসাদ দিত তারাই আমাকে বলেছে। কত কথা তোমরা শুনবে, শোনো কাহিনি। এবার আমি কদিন খুব ভালোবাসলাম নিজের মতন করে। আমি না, ভালোবাসার দ্বারা তো মানুষ পরিবর্তন হয়, হয়তো ওর একটা ক্ষোভ আছে, আমাদের বাড়ি এসে আদর ভালোবাসা পায়নি বলে বড় দিদি হিসেবে ভালোবাসলাম ওকে। ওকে একটু যাচাই করলাম ভাইয়ের বউকে, দেখি ভালোবাসা পেলে কী রিয়াকশানটা হয়। ও বাবা, সৎ মা কোনো দিন আপন হয় গো, আম গাছের ছাল কোনো দিন জাম গাছে লাগে না। আদর ভালোবাসা দেওয়ার সময় নিজের বোনেদের, নিজের ভাইকে, নিজের মা বাবাকে নিজেরটা খুব ভালো জানে। এইটুকু ওর বিবেকে হয় না যে শ্বশুর শাশুড়ি তো মরে গেছে, আছে তো 2টো ননদ আর একটা নন্দাই আর একটা ননদের ছেলে, একটা ভাগনা, তাদেরকে একদিন আদর করে নেমন্তন্ন করে খাওয়াই, সেই বেলা নয় বন্ধুরা। যতই ভালোবাসি সৎ মা কোনো দিন নিজের মা হয় গো, হয় না। সে পাথরে ফুল ফোটার মতন, যাদের হয় তারা পরম সৌভাগ্য তাদের। এইবারে বন্ধুরা কি বলবো আর, দেখি ওর ছেলেকে আমি যখনই যাই 10 টাকা 20 টাকা দেই, বাচ্চা মানুষ, বড় পিছি বলে, ও নিষ্পাপ শিশু, ওর প্রতি আমার কোনো রাগ নেই। হ্যাঁ, ও যে দেখুক, আসলে বন্ধুরা ও ছেলে মানুষ, ওর প্রতি আমার কি শত্রুতা আছে? ওর ওপর আমার কোনো রাগ নেই, ও আমার সন্তান, আমার ছেলে যেরকম ও আমার ছোটো ছেলে, আমার মনের মধ্যে অত হিংসা নেই। এবারে বন্ধুরা দেখি ওর ছেলে ফোন করে,
মাসিদের ফোন করে। তো যাও না বাপের বাড়ি, আমার বাবার বাড়িটা ছেড়ে, স্বামীর ঘরটা ছেড়ে বাপের বাড়ি থাকো না গিয়ে আমার মতন, দেখতে পাবে কে কত ভালো, আসল মুখোশ সবার বেরিয়ে যাবে। থাকে আমার বাবার বাড়িতে, অথচ আমাদের পচে না। মা আসলে মায়ের প্রতি কত দরদ, বাবার প্রতি কত দরদ, এইরকম দরদ আমার বাবা মার প্রতি কোনো সময় ছিল না। আর আমার ভাইটা কি শয়তান, তোর একবার বিবেকে হয় না যে আমার শ্বশুরবাড়ির লোককে আমার আমার বউ কত ভালোবাসে, কত খাওয়ায়, আদর যত্ন করে। আর আমার তো মায়ের পেটে দুটো দিদি আছে আর একটা ভাগনা আছে, আমার বরের কথা ছেড়েই দিলাম, ও পর, ওর সাথে তো রক্তের সম্পর্ক নেই। হ্যাঁ, আমাদের কথা একবারও তুই ভাবিস না? তোর মনে কষ্ট লাগে না যে ছোটোর থেকে একসাথে বড় হয়েছি? আজকে বন্ধুরা 7 বছর আমার বাবা মারা গেছে, তো ও কোনো দিন একদিনও বলেনি যে দিদি তোরা তিনজন আয় আমার বাড়ি খা, আমার বাড়ি থাক। কোনো দিন বলেনি, কোনো দিন পাইনি সেই ভালোবাসা। আর এই বয়সে এসে, এই সময় এত রাস্তায় এসে আর আমি চাইও না। এখন আমি বললেও যাব না, হয়তো এই ভিডিও দেখে ও বলবে, অনুতপ্ত হবে, আমি যাব না। তোমাদের কাছে বলে যাই, কদিন আর বাঁচবো, 50-এর কোটায় বয়স হয়েই গেছে আমার। লোকে ডায়েরি লেখে, এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, তোমাদেরকে বলে যাই দুঃখের কথাগুলো। তোমরা তো শুনেছ, আবার শোনো। বললো না, এই আর কি বলবো বলো। আম গাছের ছাল কোনোদিন যে আমার দুঃখ একটাই যে আমার ভাই এইরকম পাল্টে গেল। আর মা বলতো ওকে কেউ বদলাতে পারবে না, ও একগুঁয়ে ছেলে। শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় যায়, আর আমার মাকে নিয়ে ডাক্তারখানায় যেত না, আমি নিয়ে যেতাম, অটো ভাড়া করে পয়সাও দিতাম, আবার নিয়ে যেতাম হসপিটালে। মা যখন হসপিটালে, মা অনেক ভুগেছে, বাবা অতটা ভোগেনি। তাও ও কী বিকেলবেলা হলে, সন্ধে হলে, মানে অফিস থেকে অর্ঘ্যদ্বীপের বাবা মাকে দেখতে যেত। যে মানে আয়া ছিল, সে আমাদের পাড়ারই মেসে, এখনও সাক্ষী আছে। আর কি করতো বলো তো, ডাক্তাররা ধরিয়ে দিত প্রেসক্রিপশান অর্ঘ্যদ্বীপের বাবাকে। অর্ঘ্যদ্বীপের বাবা 300, 400, 500 টাকার ওষুধ কিনে দিয়ে আসতো, কেন হসপিটাল থেকে তো সব ওষুধ দেয় না। পালিয়ে পালিয়ে বেড়াতো, মাকে দেখতে যেত, যেই মানে ঠিক ঝোপ বুঝে যেত এরকম। জানো, মা খেতে পাচ্ছে না, তখন বড় বড় ডালিম বড় বড় এনে দিই, যখন খেতে পারতো তো একদিন এনে দিত না। ও যা শয়তান। ও ভাই, ওর মাতব্বরি, ছোটো ভাই বোনরা কত সুন্দর থাকে, দিদিকে ভালোবাসে, কত তাদের প্রতি স্নেহ ভালোবাসা আপনিই আসে। আমার ছেলেটা কত নম্র ভদ্র, ও নিজেই বলে পুটুর ওপর কোনো রাগ নেই। এখানে আমার ছেলে কোনো দিন মামা মাসিদের মুখে মুখে তর্ক ঝগড়া করে। আর আমার মা মানে 2 মেয়ের পর ছেলে পেয়ে ওকে এত প্রশ্রয় দিয়েছে ছোটোবেলা থেকে যে ও মাথায় উঠে নাচছে। ওর শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, ওর নম্রতা ভদ্রতা কিচ্ছু নেই। ওর জন্য অর্ঘ্যদ্বীপের বাবা ওর জন্মদিনে ওর ব্যবহারের জন্য খেলো না। মানুষ তো হয়, মানে ভাঙে তো মচকায় না, যে হ্যাঁ তুই তো ছোটো। আমার অর্ঘ্যদ্বীপ, হ্যাঁ দাদা আমি ভুল করেছি, এই কথাটা বলা উচিত হয়নি। মানুষ তো একবার বললেও বলে, অন্যায় করবে কিন্তু অন্যায় স্বীকার করবে না, অন্যায় করে নত হবে না। এমনই, যেরকম স্বামী সেরকম বউ, দুটো এক শয়তান। ওদের যদি নিজেরা জায়গা জমি কিনে ঘর বাড়ি করে থাকতো, ওদের যে কি অহংকার, আত্ম অহংকার যে কত হতো তার নেই ঠিক। আমার বাবার বাড়িতে থাকে, নিজে করতে পারিনি কিচ্ছু। আর ওর শ্বশুরবাড়ির লোকগুলো কতটা মানে মানে নির্লজ্জ। তো জামাই করেনি বাড়িটা, জামাইয়ের বাবা করে গেছে। এখানে এসে কোনাক কেলে থাকিস, ডাক্তার দেখাতে আসিস, খাস, থাকিস, একবারও মেয়েকে শিক্ষা দিতে পারিস না যে আমাদের যেরকম ভালোবাসিস, দুটো ননদকে ভালোবাস। আমি তো, আমার বন্যায় তোর সাথে অনেক ঝগড়া করেছে, কিন্তু আমি তো কোনো দিন তোর সাথে ঝগড়া করিনি, আমরা তো কোনো দিন তোদের সাথে খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ, একবারও বলে না। জানো তো, আমার বাবার বাড়িতে এসে রাজত্ব করবে, একবার খোঁজও নেয় না। সেদিনকে মনে হয় ওর বোন এসছে, আমার ভাইয়ের সাথে যাচ্ছে, আর আমি ওই দোকানটা মানে জিনিসপত্র নিচ্ছি, আমাকে আড়ে আড়ে দেখে, হিংসায় বুক ফেটে যায়।
মানে এই বাড়িটা ওদের দিয়ে গেলে খুব ভালো হতো। আমার বাবা দিয়েছে, বিরাট অপরাধ করে ফেলেছে আমাদেরকে। আমরা বানের জলে ভেসে যাব আর ওরা রাজা হবে। এত লোভী, এত শয়তান। যার বাড়িতে থাকে তার মেয়েদেরকেও চেনে না, তাদের তাদের যত্ন করেই নি, তাদের বিনা যত্নে। আমি আর মেয়ে হয়ে কত করবো, দুটো সংসার, একবার এদিকের ঘানি টানি, আবার দুটো সংসার টানতে টানতে বন্ধুরা আমি শেষ হয়ে গেছি। আমাদের বাড়ি যে বউটা কাজ করতো সে এখনও বেঁচে আছে। সে তাই বলে যে তুই যা করেছিস আমি তো দেখেছি চোখে, এখনও পর্যন্ত সে বলে, সে স্বীকার করে। ওদের বিয়ে হয়েছে, এত আশীর্বাদী হয়েছে। আমি জানি তো যে রান্নার লোক রাখলে আমার বাবারই টাকা খরচা হবে, ও তো পয়সা বার করবে না। সে আমি আর ওই কাজের বউটা দুজনে মিলে খেটে দিয়েছি, জানো, এই জীবনে কম খাটিনি। ওরা যা বেঈমান, ও যা শয়তান, অকৃতজ্ঞ, ধারণা করতে পারবে না। আচ্ছা, আমার অনেক কথা হবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আবার পরের ব্লগে আবার বলবো, সব কাহিনী বলবো তোমাদের, তাতে যা হয় হবে। আর আমি কাউকে ভয় পাই না। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।